একযোগে ৫০,০০০ গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে ফেনীতে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকায় একযোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ মহোৎসব কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। একটা গাছ লাগান, দুইটা গাছ লাগান, তিনটা গাছ লাগান, একটা বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা বড় হবে, গাছও বড় হবে। তো গাছ লাগালেন, বাচ্চা যখন 18 বছর, 19 বছর, 20 বছর হবে, তখন দেখবেন মেয়ের বিয়ের সময় এই গাছ আপনার সম্পদ হিসাবে দাঁড়িয়ে যাবে। ছেলের পড়াশোনার কাজে এই গাছ কাজে লাগবে। ওই জন্যই আমরা মনে করি এটা দুইটা উপযোগিতা আছে, একটা হচ্ছে পরিবেশগত, একটা হচ্ছে অর্থনৈতিক। গত ৭ জুলাই সকালে ফেনীর পরশুরামে গাছের চারা রোপণের মধ্য দিয়ে একযোগে ৩ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুইটা কারণে আমাদের গাছ লাগানোর প্রয়োজন। আর আজকের এই বিশেষ দিনটির কথা আসলে সেটা আমাদের এলাকার জন্য আমরা মনে করেছি জনসচেতনতা তৈরি করার জন্য একটা উদ্যোগ দরকার, সবাইকে একটা সম্পৃক্ত করা দরকার। আমরা নর্মালি যেটা করি যে আমরা একটা জায়গায় গাছ বিতরণ করে আমরা চলে যাই এবং নেতাকর্মীরা সেখানে থাকেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন, আমাদের নামে স্লোগান দিচ্ছেন, চলে যাচ্ছেন, কিন্তু সেটাতে সচেতনতা তৈরি হচ্ছে না। দলীয় পরিমণ্ডলে মূলত এটা সীমাবদ্ধ থাকে। তাই আমরা এবার যেটা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে এটা করেছি যে সবাই যার যার বাড়িতে গাছটা লাগাবেন। আমরা গত কয়েকদিনে প্রায় ৫০,০০০ গাছের চারা আমরা বিতরণ করেছি আমাদের পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ৩ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এলাকার লোকজন প্রতীকী মূল্যে কিনে নিয়েছেন। বৃক্ষরোপণ মহোৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। নার্সারি থেকে হাজার 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 মানুষ এই ৫০,০০০ বাইরেও চারা কিনেছেন। আমি মনে করি আমরা যে এই উৎসব, আমরা বলছি বৃক্ষরোপণের মহা উৎসব, এটাকে বলার কারণটা হচ্ছে আমরা উৎসবের প্রতি আমাদের একটা কিন্তু সবার আগ্রহ থাকে। উৎসব শব্দটা উচ্চারণের সাথে সাথে একটা উৎসব মুখর একটা পরিবেশ গড়ে ওঠে। আর উৎসবে আমরা সম্পৃক্ত হতে সবাই বাঙালিরা পরিবেশগতভাবে, জন্মগতভাবেই আমরা কিন্তু এটাতে খুব কমফোর্ট ফিল করি। তাই আমরা উৎসব হিসাবে নিয়েছি। এবং আপনি দেখেন আমার বাড়ির সামনে আমি গাছের চারা লাগিয়েছি, এখানে আমার বাড়ির লোকজন ছাড়া আর কেউ নেই। কিন্তু নর্মালি দেখবেন যে সমস্ত জায়গায় এমপি গাছের চারা রোপণ করে হাজার হাজার কর্মী থাকে। এছাড়া সে সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।